আবির চৌধুরী একটা কমেন্ট করেছেন, ১০০টা মেয়ের মধ্যে ৯০টা মেয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। আমিও একজন স্বামী, আমি বুঝি মেয়ে যদি গুরুতর অন্যায় না থাকে তাহলে কেন স্বামী বেঁধে মারবে? আজব। আচ্ছা, বেঁধে মারবে কেন? বাপ মা একটা সন্তান একটা সন্তান জন্ম দেয় স্বামীর ঘরে, যে বেঁধে মার খাওয়ার জন্য? বেঁধে মারতে হবে কেন? বউর যদি অন্যায় থাকে বউ ছেড়ে দেন, প্রথমে আপনি বিচার দেন, শাসন করেন। যদি শাসনে না হয়, যদি দেখেন যে সে খারাপ, ছেড়ে দেন। আপনি বেঁধে মারবেন কেন? বেঁধে মারতে গেলে তো আপনি মামলা খাবেন, নারী নির্যাতনের মামলা খাবেন। তো কোনটা বেটার? যদি দেখেন যে না, তাকে দিয়ে আপনি চলে না, সে ১০০টা মিথ্যা বানিয়ে বলে, ছেড়ে দেন। এটাই তো তার জন্য বড় শিক্ষা। বেঁধে মারতে হবে কেন? বাংলাদেশে ১৮-২০ কোটি মানুষ হবে। সবাই তো আর এখানে এসে তাদের প্রবলেম বলতেছে না, সবাই তো আর অসুখী না। এখন যারা সমস্যাগ্রস্ত, যারা সত্যি সত্যি নির্যাতিত, তারাই তো এসে কমেন্টস করতেছে। না হলে এই ওই ওপেন টিকটকে কেউ কি নিজের প্রবলেম বলে? সমস্যা না হলে তো আর এগুলো বলে না। যাদের সমস্যা তারাই তো এগুলো বলতেছে। সুখে থেকে তো আর কেউ এসে নিজেকে জাহিরি করে না যে আমি আমি অশান্তিতে আছি, আমার জামাই আমাকে মেরে মেরে হাত পা বেঁধে মারতেছে, এগুলো তো আর কেউ বলে না। বউকে বেঁধে মারাটা কিন্তু খুব ভালো স্বামীর পরিচয় না, ঠিক না? এতে কিন্তু কোনো বীরত্ব দেখানো যায় না। একজন ভালো হাজবেন্ড হতে হলে তাকে সব দিকেই থাকতে হবে। ভালো স্বামীরা কখনো বউ বেঁধে মারে না, বউকে নির্যাতন করে না। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, এটা কোনো পরিবার বলতে পারবে না যে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়াঝাটি হয় না। এটা সবাই, ছোট বড় সবার সংসারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি হয়ে থাকে। তার জন্য হাত পা বেঁধে মারতে হবে সেটা কিন্তু না। সেটা কোনো খুব গর্বের বিষয় না যে হাত পা বেঁধে মারে। মিথ্যা কেন বলবে? সত্যি বলছে। সবাই তো আর বলতেছে না যে আমার হাজব্যান্ড আমাকে হাত পা বেঁধে মারে। যাকে মারছে সে মেয়েটা, সে তো আর টিকটকে বলে নাই, সে আমাকে মেসেজ দিয়ে বলছে, হোয়াটসঅ্যাপে বলছে যে আমাকে এভাবে মারে, আমি কি করব, আমাকে বাঁচান। আমি তাকে সহমর্মিতা জানানো ছাড়া আর কিছুই করতে পারি নাই। কারণ ওই মেয়েটা নিজে কিছু করে না, বাবা মাও তেমন একটা মানে ভালো না, ভালো অবস্থার মধ্যে নাই। তো এই মেয়েটার কী হবে? হাত পা বেঁধে মার খেয়ে খেয়ে জীবন কাটাতে হবে, তাই না? সকালের আবহাওয়াটা মোবাইলে ধারণ করতে গিয়ে আপনার কমেন্টসটা চোখে পড়ে গেল, তাই রিপ্লাই না দিয়ে পারলাম না।